নতুনদের জন্য জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল হাসান। আমরা গত লেকচারে ফর লুপ সম্পর্কে জেনেছিলাম। তো এই লেকচারে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানব। আমরা আগে জানি লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা। তো দেখা গেছে যে আমাদের হয়তো যোগ, গুণ কিংবা হচ্ছে আমরা অন্য কোনো কাজ, ত্রিভুজ তৈরি, এই কাজগুলো আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা করতে পারি। তো আচ্ছা, চলুন তাহলে আমরা এখন হোয়াইল লুপ কি এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখি। আচ্ছা, প্রথমে তাহলে আমরা একটি ক্লাস তৈরি করে নিই। ক্লাসের নাম দিচ্ছি হোয়াইল লুপ। আচ্ছা, তো আমাদের ক্লাসের নাম হচ্ছে হোয়াইল লুপ। ঠিক আছে, তাহলে আমরা এখন হোয়াইল লুপের কিছু কাজ দেখব। তো প্রথমে আমি একটা কাজ করি, আমরা এমন একটা প্রোগ্রাম লিখব যেটি 10 থেকে 0 পর্যন্ত উল্টা দিকে প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা একটা নাম্বার নিলাম ইন্ট নাম্বার ইকুয়াল 10। ঠিক আছে, তো আমরা কি করব, 10 থেকে উল্টা দিক পর্যন্ত প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব হোয়াইল, WHILE, হোয়াইল। ঠিক আছে, হোয়াইলের এখানে কন্ডিশন লিখতে হয়। হোয়াইলের দুইটি অংশ, একটি হচ্ছে কন্ডিশন আর একটি হচ্ছে স্টেটমেন্ট, এছাড়া কোনো অংশ নেই। আমরা ইফ এর মতো বলতে পারি, কিন্তু ইফ এবং হোয়াইলের মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে যদি হোয়াইলের এখানে কন্ডিশন দেওয়া হয়, সেটি কন্ডিশন যতক্ষণ মিথ্যা না হয় ততক্ষণ চলতে থাকে। আর ইফের মধ্যে যদি কন্ডিশন সত্য হয় তাহলে শুধুমাত্র একবারই কাজ করে। কন্ডিশনের এখানে আমরা দেব নাম্বার। আমরা যদি এখানে নাম্বার লিখি তাও যে কাজ করবে। আমরা যদি এখানে নাম্বার নট ইকুয়াল 0 এটা লিখি তাও সে কাজ করবে। ইফ নাম্বার নট ইকুয়াল 0, যদি নাম্বার 0 না হয় তাহলে সে কি করবে, 0 না হলে সে লুপের মধ্যে ঢুকবে, ঢুকে কাজ করবে। কি কাজ করবে, সে হচ্ছে 10 থেকে প্রিন্ট করবে। আমি এখানে লিখি তাহলে সিস আউট নাম্বার। ঠিক আছে, সেটা প্রিন্ট করবে। তারপরে কি করবে, নাম্বারটাকে সে মাইনাস করে ফেলবে, নাম্বার মাইনাস মাইনাস, এরপরে তার কাজ শেষ। আচ্ছা, এটুকু আমি প্রিন্ট করে দিই, তাহলে কি করবে সে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, মানে সে 10 থেকে উল্টা পর্যন্ত সে প্রিন্ট করছে। অর্থাৎ হোয়াইল লুপ দিয়ে আমরা ইজিলি অল্প 2-3 লাইনের মধ্যে কাজটুকু করতে পারতেছি। এটুকু আমরা ফর লুপ দিয়েও করতে পারতাম, কিন্তু হোয়াইল লুপ দিয়েও আমরা এটুকু করতে পারছি। তো আমরা এক কাজ করি, আমরা এখানে চেক করে দেখি যে নাম্বারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে প্রিন্ট করব, যদি জোড় সংখ্যা হয় তাহলে প্রিন্ট করব না। তাহলে এটা হবে ইফ, এখানে একটা কন্ডিশন হবে, ইফ নাম্বার কে যদি আমরা জিরো, আচ্ছা এখানে আমরা যে কাজটুকু করছি, নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 না হয় তাহলে সে প্রিন্ট করবে, না হলে প্রিন্ট করবে না। ঠিক আছে, এটুকু আমরা দিয়ে দিই। তাহলে এবার এটাকে আবার রান করলাম। রান করার পর দেখা যাচ্ছে শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে। 5টি যে বেজোড় নাম্বার আছে সেগুলো প্রিন্ট হয়েছে। তাহলে আমরা খুব সহজেই উল্টা দিক থেকে প্রিন্ট করা শিখে গেলাম। তো এটাকে আমরা আবার নিচ থেকেও প্রিন্ট করতে পারি। এখানে আমরা যদি 1 দিয়ে দিই, ঠিক আছে, তো নাম্বার যদি এখানে দিয়ে দিই যে লেস দেন ইকুয়াল 10, ঠিক আছে, আর এখানে দিয়ে দেবো নাম্বার প্লাস প্লাস, তাহলেই সে কাজ করবে। আচ্ছা, তাহলে যে কাজ করবে দেখো, তাহলে এখানে 1 থেকে 9 পর্যন্ত সে অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করলো। তো এইভাবে ইজিলি হোয়াইল লুপ ইউজ করা যায়। তো সামনে আমরা হোয়াইল লুপের আরো অনেক কাজ দেখব। ঠিক আছে, তখন পর্যন্ত এটুকুই। যে কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসার জন্য আমাকে মেইল করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।
নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।